এই ভাই দাঁড়া দাঁড়া দাঁড়াও। আরে রাজু, রাজু তুই তুই অটো চালাইতেছস? এই রাজু এই কথা বল, তুই অটো চালাইতেছস? আমি তো কিছুই বুঝলাম না। কি হলো কি হলো, তুই চুপ করে আছিস কেন? কথা বল ভাই, কথা বল। আরে ভাইয়া তুমি তুমি প্রবাস থেকে কখন আসলে? হ্যাঁ আমি, কিন্তু তুই তুই অটো চালাইতেছস? তোমাকে কি আর বলবো ভাইয়া, অটো চালাবো না তো কি করব? তুমি প্রবাস চলে যাওয়ার পর ভাবি আমার সাথে যে আচরণটা করছে, আমাকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। ভাবি বলছে প্রতিদিন তাকে নাকি 1000 টাকা রোজ দিতে হবে, না হলে আমাকে আর খেতেই দিবেন। পেটের দায়ে ভাইয়া জানো, আমি আর কিছু করতে না পেরে বাধ্য হয়ে আমি অটো চালাচ্ছি। আমার তো দুবেলা দুটো খেতে হবে নাকি ভাইয়া? মানে তোর ভাবি তোকে গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছে, আর তুই রিক্সা চালাইতেছস? মানে আমি প্রবাসে থাইকা এত কষ্ট করে টাকা পয়সা ফাটাই তোদেরকে ভালো রাখার জন্য, আর তোর ভাবি তোকে ঘাট ধাক্কা দিয়ে। রাজু, আমি কোনোভাবে এটা মেনে নিতে পারছি না। রাজু, তুই কেন রিক্সা চালাবি? কি হলো রাজু? রাজু চুপ করে থাকিস না, কথা বল। এই এই পাইছি কিরে রাজু, এই তোর যে এক সপ্তাহ হলো খুঁজি, গাড়ি নিয়ে যে বাড়িতে গেছস, গাড়ি কি তোর বাপের টাকাতে কিনাবে না? গাড়ি ভাড়া যাচ্ছে না কে? ভাই কথা কথা না, গাড়ি ভাড়া যাচ্ছে না কে? ভাই 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 আমার বাইরে মাইরেন না ভাই। এই ভাই আপনি কথা বলেন না, আপনি ভাই মানে এই আপনার কি হয়? আমার ছোট ভাই, ভাই আমি মাত্রই প্রবাস থেকে আসছি। ভাই কি হয়েছে আমার এই বিষয়টা খুলে বলেন ভাই। ভাই দাঁড়ান, কি বললেন? আপনি প্রবাস থেকে আসছেন? এই মিয়া, আপনি কেমন ভাই যা আপনার ভাই রিক্সা চালাচ্ছে আর ও এক সপ্তাহ হলো গাড়ি ভাড়া দিচ্ছেন, আপনি জানেন? ভাই ও নাকি অসুস্থ ছিল ভাই। শুনেন ভাই, আপনার একসাথে কয় টাকা আমি দিয়ে দিচ্ছি ভাই, ওরে মাইরেন না ভাই, ওর কোনো দোষ নাই ভাই। আচ্ছা ভাই দাঁড়ান, আমার হ্যাঁ মনে পড়ছে, এক সপ্তাহের ভিতরে 2500 টাকা, 1000 টাকা দিছে, আরো 1500 টাকা, এই 1500 টাকা দেন। ঠিক আছে ভাই, আপনি ওরে মাইরেন না ভাই। এই যে এই নেন, এখানে 1500, এই নেন 2000 টাকা ভাই। আপনার আমি 500 টাকা বকশিস দিলাম ভাই, আপনি নিয়ে যান। ভাই শুনেন, বকশিস আমরা নেই না, আপনার ভাইরা সময় করে গ্যারেজে পাঠায় দিয়েন, 500 টাকা দিয়ে দিবেন। ঠিক আছে এই ভাই। রাজু, নাম। আর নিজের ভাইয়ের একটু যত্ন নিয়েন ভাই। ভাই ভাই কথা বল, তুই চুপ করে থাকিস না। তুই আমার ভাই, তুই কিনা রিক্সা চালাস? হ্যাঁ বল, তোর ভাবি তোর কেন বের করে দিছে? বল কি হয়েছে আমাকে খুলে বল। ভাইয়া, তোমাকে তো সব খুলেই বললাম, তোমাকে আরেকটা কথা বলার আছে ভাইয়া। ভাবি প্রতিদিন সকালে আমাকে বাসা থেকে বের করে দিয়ে অন্য একটা ছেলেকে বেডরুমে ঢুকায় ভাবি। শুধু তাই না ভাইয়া, তোমাকে আরেকটা কথা বলার আছে। কিভাবে যে বলি ভাইয়া, লজ্জার বিষয়। আর তোমাকে বুঝে না বললেও তুমি বুঝবে না। ভাবি প্রতিদিন সকালে আমাকে বাসা থেকে বের করে দিয়ে অন্য একটা ছেলেকে ভাবির বেডরুমে ঢুকায়। তারপরে তারা সন্ধ্যা পর্যন্ত মজ মাস্তি করে। এখনো গেলে তাদেরকে হাতে নাতে ধরতে পারবো ভাইয়া। তুমি আমার সাথে চলো, চলো ভাইয়া। দাঁড়া দাঁড়া, কি কি বললি তুই? তোর ভাবি একটা ছেলের সাথে সম্পর্ক করে আর তোকে বাসা থেকে বের করে দিয়ে ওই ছেলের বাসায় ঢুকায়? হ্যাঁ ভাইয়া, তুমি আমার কথা বিশ্বাস হবে না তোমার। তুমি আমার সাথে চলো, এখনই তুমি হাতে নাতে তাদেরকে ধরতে পারবে। বুঝতে পারছি রাজু, আমি এখন ক্লিয়ার কি জন্য তোকে রাস্তায় রাস্তায় বের থাকতে হয়, কি জন্য তোকে বাসা থেকে বের করে দিছে। আমি এখন বুঝতে পারছি। চল, আর একটা মুহূর্ত এখানে থাকা যাবে না, হ্যাঁ। বাসায় চল। 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 জান, আমার না এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আর ভালো লাগতেছে না। চলো না আমরা বিয়ে করে ফেলি। আরে বাবা, করবো তো। হুট করে বললেই তো আর করে ফেলা যায় না, সব কিছুর একটা সময় আছে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার যে দেবর, ওকে তো বাসার কাজে ছেলে বানিয়ে রেখেছি। তুমি যে ওরে প্রতিদিন রিক্সা চালাতে পাঠাও, ও যদি কোনোভাবে তোমার হাজব্যান্ডকে ফোন করে বলে দেয়, তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? কিভাবে বলবে? ওর কাছে কি ফোন আছে নাকি? আর ওর কাছে তো নাম্বারও নেই, ও কোনোভাবেই বলতে পারবে না। আর শোনো, ওকে রিক্সা চালাতে পাঠাবো না তো কি করব? ওকে যদি আমি বাসায় বসিয়ে রাখি, তাহলে কি আর আমি তোমাকে সময় দিতে পারবো? দেখো না, এমনিই সারাক্ষণ বিরক্ত করে। হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু তোমার ভালোই, ভালোই করেছো। ও সারাদিন রিক্সা চালাবে আর আমরা এখানে মাস্তি করব। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোমার প্রবাসী হাজবেন্ড ও তো জানে না যে তোমার সাথে আমার সম্পর্ক আছে। তুমি একটা কাজ করো,
এই সয় সম্পত্তি সব কিছু তোমার নামে নিয়ে আর আমার নামে নিয়ে ওকে তুমি ডিভোর্স দিয়ে দাও। তারপর তুমি আর আমি এই বাড়িতে রাজত্ব করব, কি বলো? এটা আবার আমাকে তোমার বলতে হয়? আমি একটা জিনিস বুঝলাম না রাজু, নিচ থেকে উপর পর্যন্ত আসলাম, আমার সিঁড়ির অবস্থা এমন কেন? আমি এত এত টাকা ফাটাইছি এগুলা টাইস করার জন্য, কিন্তু কোনো কিছু করা হয় নাই। আমি বুঝতে পারছি আমার টাকা দিয়ে সে কি করছে। শোন, এক কাজ করবি, এখন তুই এখন ভিতরে যাবি, আমি দেখব তোর সাথে কি আচরণ করে। তুই কি সত্যি আমাকে সত্যি সত্যি বলতেছস, নাকি তোর সাথে সত্যি এগুলো করছে, সেগুলো আমি এখন দেখব। তুই এক কাজ কর, তুই ভিতরে যা, ভাইয়া বাইরে আসি। যা ভাইয়া। এখন আবার কে আসলো? ভাবি, মনে হয় রিক্সা চালিয়ে চলে আসছে। যাই হোক, একদিক দিয়ে ভালোই হয়েছে, প্রতিদিন 1,000 টাকা করে যেভাবেই হোক আমি পাচ্ছি। কিরে, আজকে এত তাড়াতাড়ি তুই বাসায় চলে আসলি কেন? এই, কয়টা বাজে? ভাবি আমি না আজকে রিক্সা চালাইতে পারি নাই, কারণ আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে ভাবি। এই, তোর শরীর খারাপ লাগতেছে তাতে আমার কি? তুই মরে যাবি না বেঁচে থাকবি সেটা আমার দেখার দরকার নেই তো। টাকা কোথায়? হ্যাঁ, টাকা কই? ভাবি আমার কাছে টাকা নাই। টাকা নাই না? আয় আজকে। টাকা নাই? এদিকে আয়। কি বললি তুই? তোর শরীর ভালো লাগছে না, তুই আজকে রিক্সা চালাতে পারিসনি, এখন কি করবো? হ্যাঁ, কি করব? আমি এত কিছু বুঝি না, আমার টাকা দে, টাকা দে। এই, কয়টা বাজে এখন? কয়টা বাজে? তুই এখন কেন বাসায় আসছিস? হ্যাঁ, 1,000 টাকা ইনকাম হবে, 1,000 টাকা তুই ওর হাতে দিবি, তারপর তুই বাসায় আসবি। আপনি কেন আমাদের মাঝখানে কথা বলছেন? আর ভাবি আপনি শুনুন, আপনি যে ওর সাথে প্রতিদিন বেডরুমে সময় কাটান না, সেটা কিন্তু আমি ফোনে ভাইয়াকে বলে দিব। কি বললি তুই? ওই হারামির বাচ্চা, তুই কি বললি? তুই তোর ভাইয়ারা বলবি? তোর ভাইয়ারা বলবি না? তোর ভাইয়ারা বলবি? এত বড় সাহস তো, এত বড় সাহস, হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করিস? ওর সাহস অতিরিক্ত বেড়ে গেছে। আমি এত কিছু জানি না, টাকা তো দিতেই হবে। হট। তুমি তুমি কখন আসছো? কই, আমাকে তো ফোন দিলে না? রাজু, বিয়াদব! তুই কার সাথে খারাপ ব্যবহার করিস? হ্যাঁ, এই তুই কার সাথে খারাপ ব্যবহার করিস? ও আমার ভাই, ও আমার কলিজার টুকরা ভাই। তুই কার সাথে খারাপ ব্যবহার করিস? ও আমার কলিজার টুকরা ভাই। এই দাঁড়া, কই যাস? একদম দাঁড়ায় থাকবি, এক পাও লড়বি তাহলে খবর করে ছাড়মু। তুই কি বললি? আমি প্রবাস থেকে না জানিয়ে দেশে আসছি কেন? আমি প্রবাস থেকে না জানিয়ে দেশে আসছি তোকে সারপ্রাইজ দিব বলে। হ্যাঁ, আমি ভাবছি তোকে না বলে আসলে তুই আমাকে দেখে খুশি হবি, কিন্তু আমি প্রবাস থেকে এসে যা দেখলাম আমি নিজেই তো সারপ্রাইজ হয়ে গেলাম। আমার ভাই রাস্তার মধ্যে রিক্সা চালায়, প্রতিদিন তাকে নাকি 1,000 টাকা রোজগার করতে হয়। সে 1,000 টাকা রোজগার না করলে তার কপালে খাওন জুটে না, তাকে নাকি খাওন দেওয়া হয় না। বল কেন এমনটা? বল, আমার আদরের ভাই কেন রিক্সা চালাবে? আমার ভাইকে তো আমি কোনো কিছু দিয়ে কমতি রাখি নাই। আমি তো এমন কোনো মাস নাই যে তোমার অ্যাকাউন্টে আমি টাকা ফাটাই নাই। কেন আমার ভাই রিক্সা চালাইয়ে টাকা ইনকাম করে তোমার হাতে দিতে হবে? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বলছি। আর এই ছেলেটাকে সত্যি করে বল। ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? এই কিসের ফ্রেন্ড রে? মানুষ ফ্রেন্ডকে নিয়ে বেডরুমে ঘন্টার পর ঘন্টা কাটায়, তুই আমাকে বুঝাইছস আর আমি সেটাই বুঝবো? হ্যাঁ, বল কেন তুই আমার সাথে এমনটা করছস? কি এমন অপরাধ ছিল? আমার অপরাধ এটাই ছিল যে বাবা মাকে গ্রামে রেখে শহরে একটা বাড়ি করে তোকে সেই বাড়িতে থাকতে দিয়েছি। আমার এই ভাইটাকে আমি গ্রাম থেকে কেন নিয়ে আসছি, তোমার কাছে রাখছি? আমার ভাই মানুষের মতো মানুষ হবে, আমার ভাই লেখাপড়া করবে।
তুই আমার ভাইয়ের সব কিছু বন্ধ করে দিয়ে তুই তাকে রিক্সা চালানোর জন্য বাইরে দিছস, তাই না? দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো। ওই আমাকে বললো যে ভাবি আমার বাসায় বসে থাকতে ভালো লাগে না। চুপ কর! মিথ্যা নাটক সাজাইবি না। তুই আমার সামনে মিথ্যা নাটক সাজাইবি না। তুই কি মনে করছস আমি বাসায় এখন আসছি? না, আমি ওরে নিয়েই বাইরে থেকে বাসায় আসছি। দরজার আড়াল থেকে আমি বলেছি তুমি আগে যাও, আমি পরে দেখতেছি। আমি সব কিছু দেখেছি। ও যখন রুজি কামাই করে নাই, ওর কাছে কোনো টাকা পাও নাই, তখন তোরা ওরে মারার শুরু করছস, ওর গায়ে হাত তুলতেছস। তার মানে প্রতিনিয়ত আমার ভাইয়ের উপর এরকম নির্যাতন চলতেছে, তাই না? এই কথা বলছি, প্রতিদিন আমার ভাইয়ের উপর এরকম নির্যাতন করিস। আর প্রবাসে আমি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা রোজগার করি, একবেলা খাই, পরের বেলা আমার কোনো খবর থাকে না। সারা দিন ডিউটি করে বাসায় এসে আমি রান্না বান্না করি। দিন শেষে চিন্তা করি বাড়িতে আমার বউ আছে, আমার ভাই আছে, আমার বাবা মা আছে, তাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি। আর তুই কি না আমার রক্তে গান জড়ানো টাকাগুলো নিয়ে তুই পরকীয়া করিস। পরকীয়া লিপ্ত হয়ে তুই আমার ভাইকে বাসা থেকে বের করে দিছস। শোন, তোর মতো নষ্টা মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। না, আমি এত এত টাকা ফাটাইছি, তুই আমার টাকা খরচা করে, আমার টাকা নষ্ট করে তুই বাড়ির কোনো কাজ করাস নাই। তুই আমাকে বলছস তুই বাড়ির কাজ করছস, তুই সব কিছু দেখাশোনা করছস। আর আমার বাড়িতে আমি ঢুকে আমার বাড়ি আমি চিনি না। এই হাল কেন আমার বাড়ির? বল, আমার ভাইকে এত কেন কষ্ট দিছস? বল, তুই কেন পরকীয়া করে নাগর নিয়ে আসস বাসার মধ্যে? আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম ভুল করব না। ভুল? এটাকে তুই ভুল বলতেছস? হ্যাঁ, এটাকে তুই ভুল বল মনে করতেছস? তুই আমার নিষ্পাপ একটা ভাইকে, আমার ভাইকে দিয়ে তুই রিক্সা চালাইতেছস, আর তুই কইতেছস তুই ভুল করছস? তুই আমার প্রবাসের কষ্টের টাকা দিয়ে তুই পরকীয়া করিস, তুই নাগর নিয়ে বাসায় থাকিস, এটাকে তুই ভুল মনে করতেছস? এটা ভুল না। তুই কোনো ভুল করিসনি, ভুল করেছি আমি। কারণ আমি না জেনে না বুঝে, তোকে না চিনে আমি তোকে বিয়ে করে ভুল করেছি। আমার এটাই ভুল ছিল। শোন, তোর সাথে আমি আর কথা বাড়াতে চাই না, কারণ তোর মতো নষ্টা মেয়ের সাথে কথা বাড়িয়ে আমি আমার সময় নষ্ট করতে চাই না। তুই এখনই তোর এই নাগরকে নিয়ে আমার এই বাসা থেকে বের হয়ে যাবি। আর এই শয়তানের বাচ্চা, তোদেরকে কি বলবো? হ্যাঁ, তোদের নজর এত খারাপ কেন? তোরা কি আর মানুষ পাস না? এই বিবাহিত মেয়ের প্রতি তোরা কি পাস রে? তুই জানতি না এর বিয়ে হয়েছে? কি করে জানবি? তোদের তো মন ঠিক নেই, তোদের তো লুচ্চামির স্বভাব আছে, তাই তো এসব করিস। তোকে কিছু বলার নেই, তোকে বলেও বা কি লাভ? আমার ঘরের মানুষ যেখানে ঠিক নেই। এই বেরো, বেরো বলছি। দেখো, কোনো কথাই আমি শুনতে চাই না, বের হয়ে যা। ভাই, তুই কি পারতি না আমাকে কারো ফোন দিয়ে 1 মিনিট কল দিয়ে আমাকে সবকিছু জানাইতে? কেন ভাই, কেন জানাস নাই? তুই কি জানিস ভাই, তোকে ভালো রাখার জন্য, বাবা মাকে ভালো রাখার জন্য আমি না খেয়ে না পড়ে কত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠাইছি। আমি ভুল করছি ভাই, আমি ভুল করছি। আমি নিজের কাছে টাকাগুলো যদি রাখতাম তাহলে এই দশা হতো না। আমি পৃথিবীর সবাইকে বলবো, কেউ যেন বউকে বিশ্বাস করে এরকমটা না করে ভাই।
ভাই তুই তুই আমাকে মাফ করে দিস ভাই।